কাজ করে জোহরের পরে বাড়ির ভিতরে ফিরলেন। ফিরে দেখেন আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে বিছানায় গোড়াগড়ি করে কান্না করতেছেন। নবীজি ঘরের ভিতরে এসে বললেন, খাদিজা কান্না করো কেন? তোমার চোখের পানি আমি বিশ্ব নবীর বরদাস্ত হয় না। খাদিজা তুমি জানো এই দুনিয়ার জমিনে আমার মা নাই, আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আমার যে কেউ নাই, আমার দাদা নাই, আমার চাচা নাই। মানুষ আমাকে যত আঘাত করে না কেন, যত কষ্ট দেয় না কেন, ঘরে এসে তোমার চেহারার দিকে তাকালে সব কষ্ট দূর হয়ে যায়। খাদিজা তুমি কান্না করো কেন আমার কাছে খুলে বলো। এবার নবীজি ডেকে ডেকে বলছেন, স্বামী রে, আমি খাদিজা মনে হয় আজকের পরে আর বাঁচব না। আমার শরীরে প্রচন্ড জ্বর, বুকের মধ্যে প্রচন্ড ব্যথা, শ্বাস টান দিতে পারি না, কান্না করে যদি মরে যাই, কে আপনাকে মুখে উঠাইয়া খাবার খাওয়াবে? কে আপনাকে গোসল করাবে? কে আপনার জন্য রাত্র পর্যন্ত দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া থাকবে? ওগো নবীজি, আমার বয়স তো ৭৫-৮০ কাছাকাছি। এই বয়সে আমি খাদিজা কোনদিন আপনাকে রেখে কিন্তু খাই নাই। আপনি দিনের দাওয়াত নিয়ে বাহিরে থাকেন, আমি খাদিজা ঘুমাই না, গভীর রাত্র পর্যন্ত দরজায় পিঠ লাগাইয়া দাঁড়াইয়া থাকি। কখন জানি আমার স্বামী ঘরে এসে আমাকে খাদিজা বলে ডাক দে। আমি যদি ঘুমাইয়া যাই স্বামীর কষ্ট হয়ে যাবে, এজন্য ঘুমাই না। স্বামীরে, আমি তোমার ঘরে আসার পর থেকে আজ অবধি কোনদিন তোমার হাতে তোমাকে খাইতে দেই নাই। আমি খাদিজা নিজের হাতে তোমাকে খাইয়ে দিয়েছি। আমি টেনশন করি আজ যদি আমি মরে যাই, কে আছে আপনাকে দেখবে? আপনার যে মক্কায় দুশমনের অভাব নাই। নবীজি বললেন, খাদিজা এমন কথা জবানে আর তুমি আনবা না। তোমার মৃত্যুর কথা শুনলে আমার কলিজায় মানে না। জীবনে যত ব্যথা পাই না কেন, জন্মের আগে বাবাকে হারিয়েছি, কোনদিন একটা দিন একটা বার আব্বা বলে ডাকতে পারি নাই। কত যুবক আমার সামনে নিজের বাবাকে বাবা বলে ডাকে, আমি বিশ্ব নবী কোনদিন বাবা বলতে পারি না। খাদিজারে চলার পথে কোনদিন মায়াকেও বেশি দিন পাই নাই, মাও নাই, বাবাও নাই। তোমার সঙ্গে সময়টা কাটাইয়া সব ভুলে গিয়েছিলাম। আজ যদি তুমি চলে যাও, কে আমাকে দেখবে? কার কাছে যাব? খাদিজা ডেকে বললেন, স্বামী আমার একটু আমার কাছে আসে। বিশ্ব নবী হযরতে খাদিজার কাছে গেলেন। খাদিজা নবীজির হাত ধরলেন, ডেকে ডেকে বলছেন, স্বামী রে, মরার আগে কয়েকটা কথা বলতে চাই। তুমি কি জিন্দেগিতে আমার কথাগুলো মানবা? নবীজি বললেন, খাদিজা তুমি ছিলাই মক্কার সবথেকে বড় শিল্পপতি। ইসলাম কবুল করে আমাকে বিয়ে করবার কারণে
সবগুলা সম্পত্তি দ্বীনের রাস্তায় ব্যয় করে দিয়েছো। আজ তুমি আমি নবীজির কলিজাও যদি চাও দিতে রাজি। আমি তোমাকে তো ভালোবাসি, স্ত্রী হিসেবে তোমার মতো স্ত্রী মনে হয় পৃথিবীতে আর নয়। এবার খাদিজা বলছেন, স্বামী তাহলে শুনেন, আমি কয়েকটা ওসিয়ত করব, আপনি কি আমার কথাগুলো শুনবেন? নবীজি বললেন, খাদিজা বলো কি ওসিয়ত? এবার খাদিজা বলছেন, স্বামী আমার এক নাম্বার ওসিয়ত, আমি যদি মরে যাই, আমি মরে গেলে আমার গোসল দুনিয়ার কোন মানুষকে দিয়ে আপনি দিয়েন না। স্বামী রে, গোটা জিন্দেগি আমি আপনাকে গোসল করাইছি, আমার জীবনের শেষ গোসলটা আপনি দিবেন। নবীজি বললেন, খাদিজা আমি তোমাকে গোসল দিলে তোমার কি লাভ? খাদিজা ডেকে ডেকে বলছেন, স্বামী রে, আপনার হাতের বড় দাম, আপনি আঙ্গুল দিয়ে চন্দ্রের দিকে ইশারা করেছিলেন, চন্দ্র তো দুই টুকরা হয়ে গিয়েছে। আপনার হাতের এত দাম, আপনি যদি আমার জিন্দেগির শেষ গোসলটা করাইয়া দেন, স্বামী যদি স্ত্রীকে গোসল করায়, আর আপনার হাত আমার পুরা বডিতে লাগবে, কবরের ভিতরে গেলে ফেরেশতারা যখন আমাকে প্রশ্ন করবে, আমি যদি প্রশ্নের জবাবগুলো দিতে না পারি, ওই সময় ফেরেশতারা আমাকে আঘাত করবার জন্য আসবে। আমি বলবো, সাবধান সাবধান, আঘাত করা যাবে না, এই বডিতে বিশ্ব নবীর হাত মোবারক লেগেছে। স্বামী আমার, আপনার কাছে আর কিছুই চাই না, আমার জীবনের শেষ গোসল আপনি দিবেন। বিশ্ব নবী বললেন, খাদিজা মেনে নিলাম, জীবনের শেষ গোসলটা আমি দিব। এবার খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী আমার জিন্দেগির দ্বিতীয় ওসিয়ত আপনার কাছে, আমি যদি মরে যাই, আমার কাফনের কাপড়ের জন্য আপনি তাড়াহুড়া করবেন না। দুনিয়ার কোন দামি কাপড় দিয়ে আমার কাফন দেওয়া লাগবে না। আমার কাফনের কাপড়ের জন্য কাবার কাপড় লাগবে না। ওগো পয়গম্বরে আরবি, তোমার পায়ে ধরি, তুমি আমার স্বামী। আমি যদি মরে যাই, 2 নাম্বার ওসিয়ত, আপনার পরনের একটা জুব্বা, আপনার পরনের একটা পাঞ্জাবি আমার কাফন হিসাবে দিয়ে দিয়েন। ওগো পয়গম্বর, আর কিছুই চাই না, আপনার শরীরের একটা পাঞ্জাবি আমার কাফন দিবেন। আপনার পাঞ্জাবি দিয়ে যদি আমাকে কাফন দেয়া দেন, এই পাঞ্জাবিতে আপনার শরীরের ঘাম লেগে থাকবে। আপনার শরীরের ঘাম তো জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের চাইতেও দামি। ও স্বামী, আপনি যদি আমাকে আপনার পরনের জুব্বা দিয়া দেন, ওই কাপড় দিয়ে আমার কাফন দিয়া দেন, কবরের ভিতরে ফেরেশতারা প্রশ্ন করলে যদি জবাব দিতে না পারি, ওই সময় আমি আটকা পড়ে যাব, আর ফেরেশতারা আমাকে আঘাত করতে চাইবে। আমি বলবো, না রে না, আমি ভুল করতে পারি, কিন্তু আমার বডিতে যার কাপড় রয়েছে সেটা হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওগো পয়গম্বর, আপনার কাপড়ের অনেক দাম,
বিশ্ব নবী বললেন, খাদিজা কথা দিলাম আমার পাঞ্জাবিটা তোমাকে দিয়ে দেব। এবার খাদিজাতুল কুবরা বলছেন, স্বামীরে আমার 3 নাম্বার ওসিয়ত হলো, আমি মরে গেলে আমার জানাজা দুনিয়ার কোন মানুষকে দিয়ে দিয়েন না। আমার জানাজার ইমামতি আপনি নিজেই করবেন। আপনি যদি আমার জানাজার নামাজ পড়ান, আপনি তো আমার স্বামী, যখন আমার লাশের সামনে দাঁড়ায়া জানাজার ইমামতি করবেন, অনেক জিন্দেগির অনেক স্মৃতির কথা আপনার মনে পড়বে, আর কান্না করে আমার জন্য আপনি যদি চোখ থেকে 1 ফোঁটা পানি ফেলে দেন, আপনার চোখের 1 ফোঁটা পানির কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার জন্য জাহান্নাম হারাম করে দিবে। আমার মুসলমান বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবী বললেন, খাদিজা তোমার 3 নাম্বার ওসিয়ত মেনে নিলাম। কষ্ট হচ্ছে আপনাদের? আর কি বলবা বলো। এবার খাদিজাতুল কুবরা বলছেন, স্বামীরে আমার 4 নাম্বার ওসিয়ত, এরপরে আর কিছুই বলবো না। স্বামী আমার 4 নাম্বার ওসিয়ত, আমি যদি মরে যাই, আপনি আপনার মেয়ে ফাতেমাকে বলেছেন, মা আনকিজি নাফসাকি মিনান নার, ও ফাতেমা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওগো বিশ্ব নবী, আপনি আপনার মেয়েকে বলেছেন কবর নাকি অনেক কঠিন জায়গা, ওই জায়গায় প্রশ্ন করলে আমি কেমনে জবাব দিব। আপনার কাছে 4 নাম্বার ওসিয়ত, আমি যদি মরে যাই আর কবরের প্রশ্নের জবাব যদি দিতে না পারি, আপনি কি আমার পক্ষ থেকে কবরের প্রশ্নের উত্তর দিবেন? নবীজি চোখের পানি ছেড়ে বললেন, খাদিজা তোমাকে আমি কথা দিলাম, তুমি আমার স্ত্রী, তোমার সঙ্গে আমার সম্পর্ক, জীবনে এমন স্ত্রী মানুষ পায় কিনা জানি না, কথা দিলাম রে খাদিজা, তুমি যদি কবরের প্রশ্নের জবাব দিতে না পারো, আমি বিশ্ব নবী কথা দিলাম, তোমার কবরের সামনে দাঁড়ায়া, উপরে দাঁড়ায়া তোমার কবরের প্রশ্নের জবাবের জিম্মাদার আমি বিশ্ব নবী। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, লম্বা ঘটনা সংক্ষেপ করে বলি, এক পর্যায়ে খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। বিশ্বনবী নিজে তাকে গোসল করালেন, নিজের একটা জুব্বা, নিজের একটা জামা দিয়ে কাফন দিলেন, নিজেই জানাজার ইমামতি করলেন, নিজেই নিয়ে তাকে কবরে রাখলেন। কত সৌভাগ্যবান স্ত্রী, যাকে তার স্বামী যাকে কোলে করে কবরে রাখে। নবীজি হযরতে খাদিজাকে কবরে রেখে আল্লাহকে ডাক দিয়া বলেছেন, আল্লাহ এতদিন খাদিজা আমার কাছে ছিল, আমার হাওয়ালায় ছিল, আজ তোমার কাছে পৌঁছে দিলাম। আল্লাহ তাআলা তোমার কাছে কিছু চাই না, কিয়ামতের দিনে সর্বপ্রথম তুমি আমাকে আমার খাদিজার সঙ্গে পরিচয় করাইয়া দিবা। কোন সুবহানাল্লাহ। কেমন স্বামী, কেমন স্ত্রী চিন্তা করে। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে
খাদিজাতুল কুবরাকে কবরে শোয়া, মাটি চাপা দিয়া কবর দিয়া নবীজি উপরে উঠে গেলেন। উপরে উঠে বসে আছেন, কবর থেকে আসেন না। এমন সময় ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনি আর কাঁদবেন না, চলে আসেন, আমরা বাড়িতে চলে যাই, আর কাঁদবেন না, খাদিজা তো মরে গিয়েছে। নবীজি বললেন, ওমর তুমি জানো না আমি আমার খাদিজার সঙ্গে কথা দিয়েছি, প্রশ্নের জবাব দেব, এই জন্য বসে আছি, তোমরা চলে যাও। মুসলমান, এমন সময় জিবরিল আমিন হাজির হয়ে গেলেন আর ডেকে বললেন, পয়গম্বরে আরবি, আল্লাহর পক্ষ থেকে আপনি সালাম নেন। আল্লাহ বলেছেন কাঁদবেন না, বাড়িতে চলে যাও। আপনি কাঁদলে আল্লাহর আরশ কাঁপে, আর কাঁদেন না, বাড়িতে চলে যান। আল্লাহ বলেছেন খাদিজা যদি কবরের প্রশ্নের জবাব দিতে না পারে, আপনি এখানে দাঁড়াইয়া প্রশ্নের জবাব দেওয়া লাগবে না। খাদিজার প্রশ্নের জবাবের জিম্মাদার আর সে আজিমের মালিক স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার বলেন। চিন্তা করতেছেন কেমন জিন্দেগি গঠন করেছিলেন হযরতে খাদিজা, তাদের মধ্যে কি সম্পর্কটা ছিল, ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? আমার বন্ধুগণ, রাসূল পাক ইন্তেকাল করলেন, সামনের দিকে যাচ্ছে। রাসূল পাক হযরত খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। এখন নবীজির বাবা নাই, চিন্তা করেন, বাবা নাই, মা নাই, দাদা নাই, চাচা নাই, ভাই নাই, বোন নাই, ছিল মাত্র এক স্ত্রী, তাও নাই। এই মানুষটার কেউ আছে? চিন্তা বলেন, আপনারা কেউ আছে? কত কষ্ট বুকের ভিতরে। নবীজি চিন্তা করলেন, এই মক্কায় থাইকা লাভ নাই, মক্কায় কেউ আমাকে দেখতে পারে না, আমার চাচা আবু লাহাব আমাকে পাইলে মারে, কেউ আমাকে দেখতে পারে না। আর এখন তো আর মক্কায় থাকার জায়গা নাই, জায়গা মক্কা থেকে জায়গা নানার বাড়ি, তায়েফে যাই, নানার বাড়ি গেলে হয়তো মানুষ আমাকে ভালোবাসবে। নবীজি চিন্তা করলেন, নানার বাড়ি যাই। আমার নবী চলে গেলেন তায়েফে, একটু শান্তির জন্য। কেউ নাই, আপন নানার বাড়ি গেলে মামা পাবো, নানা পাবো, দাদা পাবো, মামা পাবো, বা আরো আত্মীয় স্বজন পাবো, যাই এখানে। নবীজি গেলেন তায়েফে। তায়েফের মানুষকে বললেন, আসলিম তাসলাম, তোমরা ইসলাম কবুল করো, শান্তিতে থাকবা, আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত মানো, আমি নবী। এই কথা বলবার অপরাধে নিজের মানুষগুলা, যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম, এই নবীর শরীরে পাথর মারতে লাগলো, পাথর, শরীরে দাগ পড়ে গেল। যেই নবীর শরীরের এত সুন্দর, সুন্দরের কি বর্ণনা দেব, কথার নাম লতা অনেক লম্বা হয়ে যায়। আমার নবী কত সুন্দর, আরে আমার নবী কত সুন্দর আপনি জানেন না, আরে রাসূল যে কত সুন্দর আপনি জানেন না। হযরত হুসাইন আর হযরত হাসান একদিন বসে আছেন, নানাজি গিয়েছেন, বিশ্বনবীকে বলছেন, ঘরে ঢুকছেন। হুসাইন বলছে, নানা আমি তো এই যে ঘরে যাইতে চাই, পাশের বাড়িতে যাব। নানা লাইট নাই, একটা লাইট দাও না। বিশ্বনবী বলছেন, হুসাইন আমি কি লাইটের কারবার করি নাকি, আমি কোথায় লাইট পাবো? হাসান বলছে, নানা লাইট লাগবে না, তুমি আসো না আমার সঙ্গে। আর উঠানে দাঁড়াইয়া একবার তুমি মুস্কি হাসি দাও, তুমি মুস্কি হাসি দিলে তোমার একটা দাঁত বের হবে, তোমার দাঁতের আলোতে গোটা রাস্তা আলোকিত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কেমন সুন্দর ছিলেন হযরতে আমার মা আয়েশা বলেন, মাঝে মাঝে আমার ঘরের কাজ করতে করতে সুই হারিয়ে যাইতো, গভীর রাত্রে অন্ধকার,
সুই খুঁজে পাইতাম না, কাপড় সেলাই করব। আমি অপেক্ষা করতাম আমার স্বামী ইশার নামাজের পরে আমার ঘরে আসবেন। নবীজি যখন ইশার নামাজ পড়ে ঘরে ঢুকে পর্দাটা সরাইয়া দিতেন, সাথে সাথে আমি নবীজির চেহারার লোতে হারিয়ে যাওয়া সুই খুঁজে পেয়ে যেতাম। কেমন ছিলেন আমার নবী, কেমন ছিলেন? আয়েশা বলতেন লানা শামস, আমার একটা সূর্য আছে, চন্দ্র আছে। পৃথিবীর মানুষের সূর্য এক টাইমে উদিত হয়, আর আমার সূর্য আরেক টাইমে উদিত হয়। পৃথিবীর সূর্য উদিত হয় সকাল বেলা, আর আমার একটা সূর্য আছে, এটা উদিত হয় আমার ঘরে ঈশার নামাজের পরে। আমার বন্ধুগণ, বিশ্ব নবী এত সুন্দর ছিলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিচ্চি ছেলে, পিচ্চি, নবীজির কাছে আসতেন। আয়েশা দেখতেন এমন একটা চেহারার লোক, চেহারার দিকে তাকালে কেন জানে মায়া লাগে, মায়া মায়া। সুবহানাল্লাহ বলে। হযরতে আবু হুরায়রা দেখতেন নবীজিকে দেখলেই মায়া লাগে, বাড়িতে যাইতে প্রতিদিন দেরি করতেন। তো মা বলতেন, আবু হুরায়রা কি হয়েছে বাবা, প্রতিদিন খেলতে যাও, কয়েকদিন থেকে তোমাকে শুধু দেরিতে আসতে দেখি, তুমি দেরি করো কেন? আবু হুরায়রা বলেন, মা এখন আমি খেলতে যাই না মাঠে, আমি একজন বন্ধু পাইছি, বন্ধুর বাড়িতে গিয়ে তার চেহারার দিকে তাকায়া থাকি, চেহারা দেখলেই ভালো লাগে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমি এক বন্ধু পাইছি। মা বলছেন, খবরদার, আবার কোন বিপদে পড়তেছিস, যাইস না। মা তুমি জানো এক বন্ধু পাইছি, ওর চেহারা শুধু সুন্দর না, মা ও যখন রাস্তা দিয়ে হাইটা যায় না, তখন রাস্তার পাথরগুলো তাকে সালাম দেয়। সালাম। সুবহানাল্লাহ বলেন না। মা আপনি জানেন ও যখন রাস্তা দিয়ে হাইটা যায়, তখন বড় বড় সাপ এসে তাকে সালাম দেয়। মা আমি এমন একজনকে বন্ধু বানাইছি, একদিন গিয়ে দেখি আমার বন্ধু দিনের বেলা গাছের গোড়ায় শুয়ে আছে। মা আমি মনে করছি তো আমার বন্ধু এত রৌদ্রের মধ্যে শুয়ে আছে, তার শরীরে ছায়া আসলো কোথা থেকে? উপর দিকে তাকায়া দেখি আকাশের মেঘ আইসা আমার বন্ধুরে ছায়া দেয়। কেমন ছিলেন আমার নবী, কেমন ছিলেন? আহা, আমার মা আয়েশা সিদ্দিকার কথা আবার বললাম, তিনি বলতেন রাসূল ঘামেন না কেন? ঘামলে আমি দৌড়ে যেতাম, গিয়ে ঘামের ফোঁটাগুলা শিশির ভিতরে বইরা রাইখা দিতাম। আমি যখন কোথাও যাইতাম এই ঘামগুলা শরীরে দিতাম, মনে হইতো জান্নাতুল ফিরদাউসের মিশকা আম্বর। কেমন ছিলেন আমার নবী? হযরতে আবু হুরায়রা বলেন, মা আমি ওই বন্ধু ছাড়া ভাল লাগে না, তার কাছে বৈশা থাকি। মা তুমি জানো তুমি আমারে খাবার দিও না, 1 বছর যদি আমারে খাবার না দেও, আর আমি যদি আমার বন্ধুর চেহারার দিকে তাকাই, আমার 100 বছরের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কেমন ছিলেন আমার নবী? হযরতে আবু হুরায়রা মা বলছেন, বাবা তুই কোন বিপদে পড়তেছিস, যাইস না, ও মনে জাদুকর, যাইস না। তো আসতেন আবু হুরায়রার মা, আবু হুরায়রা দেরি করে করে বাসায় যাইতেন, মা মারতেন। কি করতেন? কথা বলেন না, মারতেন। আবু হুরায়রার মা তো কালিমা পড়েন নাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো পড়েছেন। মা মারে, কই যাইস না, গেলে কেন? দেখেন না, আপ যুবকদেরকে বলছি, হুজুরদের কাছে থাকবা, তাহাজ্জুদ ওয়ালা হইবা, 5 ওয়াক্ত নামাজি হইবা, জান্নাতে একটা বন্ধু পাইবা। ঠিক না? আমার বন্ধুগণ, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বইসা থাকে, খাবার দিলেও থাকে, না দিলেও থাকে, পয়সাই থাকে। একদিন বাড়ি থেকে যাইতে যাইতে রাত্র হয়ে গেছে, মা আচ্ছা মতো পিটাইছেন। সকালবেলা ওইটাই মাকে বলছেন, মা আমি বন্ধুর কাছে যাই, তুমি আমাকে মারো কেন? তুমি জানো না আমার ভালো লাগে না, ওখানে আমার মন পড়ে থাকে। মা তোমাকে আর একটা কথা বলি, আমার বন্ধুর কাছে জিবরাইল আইসা আল্লাহর পক্ষ থেকে কোরআন দিয়া যায়। কোরআন, কোরআন। মা এগুলা শুনে না, ভালো লাগে না এগুলা। আমার বন্ধুগণ, হযরত আবু হুরায়রা একদিন কাঁদতেছেন, কাঁদতে 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 নবীজির কাছে আইসা ওয়াজ করতেছেন। নবীজি, আবু হুরায়রা এখানে বসা। নবীজি বলছেন, বাচ্চা আবু হুরায়রা কান্দো কেন? হুজুর আর কি করব, প্রতিদিন আম্মা মারে, আপনার কাছে আসি এই জন্য মা আমাকে মারে। নবীজি বলছেন, তুমি কি চাও? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আম্মার জন্য একটু দোয়া করেন। দোয়া, সুবহানাল্লাহ বলেন না, দোয়া করেন না আমার মায়ের জন্য।
আমার মা যদি কালিমা পড়ে, নবীজি বলছেন আবু হুরায়রা দোয়া করব সত্যি? বলে হ্যাঁ। কি দোয়া করব? হুজুর কিচ্ছু না, শুধু বলেন আমার মা যেন কালিমা পড়ে। আমার মা যে রূঢ় ভাষায় কথা বলে, কিটকিটে কথা বলে, আমার ভাল লাগে না, পাইলে আমারে শুধু মারে, কালিমা ছাইড়া দিতে বলে। আপনি একটু দোয়া করেন না। নবীজি বলছেন আমি দোয়া করতেছি, তুমি হাত উঠাও। নবীজি হাত উঠাইছেন, আবু হুরায়রা দিছে দৌড়। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। নবীজি কি কিরে পিচ্চি ছেলে কইলো দোয়া করতে, হাত উঠাইলাম দৌড়াই কেন? হাত উঠাইলাম তাহলে দোয়া করবো, আমিন কইব, দৌড়াই কেন? হযরত আবু হুরায়রা দৌড়। রাস্তায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পাইছেন, ওমর তো ধরছেন, এই দৌড়াস কই পিচ্চি, আমার ছেড়া দেন কইলাম, আমার ছেড়া দেন, বাড়িতে যাইবো। কেন এত দৌড়াস কেন? কই নবীজি দোয়া করতেছেন এই জন্য দৌড়াইতেছি। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করতেছেন এই জন্য দৌড়াচ্ছিস, বুঝলাম না। দোয়া করলে তো রাসূলের কাছে যাইতে, তো দোয়া আমিন আমিন বলতে। কই না, নবীজি আমার মায়ের জন্য হাত উঠায় দোয়া করতেছেন, আমার মায়ের জন্য ঈমান কবুল করে, এজন্য আমি দৌড়াই। আমি আজকে পরীক্ষা করব, আমি আগে বাড়িতে যাই না আমার নবীর দোয়া আগে বাড়িতে যায়। আল্লাহু আকবার বলো। আমি তো যাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আবু হুরায়রাকে হযরত ওমর ছেড়ে দিলেন। যা বাবা যা, দৌড়া, দেখ রাসূলের দোয়া আগে যায় না তুই আগে যাস। কি বিশ্বাস ছিল আমার নবীর প্রতি। আবু হুরায়রা গেছেন বাড়িতে, গিয়া দেখেন দরজা লাগানো। মা দরজা খুলে দাও, মা তো খুলে না। আবার বলছেন মা দরজা খুলে দাও। আবু হুরায়রা বাড়িতে গেলেই প্রতিদিন মা পিটায়, আজ দেখি দরজা খুলে দেয় না। মা ঘরের ভিতর থেকে বলছেন, বাবা আবু হুরায়রা একটু থামো বাজান, আমি তোমার জন্য দরজা খুলে দিচ্ছি। আবু হুরায়রা কই কিরে, আমার মা যে কুটকুটিয়ে কথা কয়, আজকে তো নরম ভাষায় কথা বলে কে? সুবহানাল্লাহ বলেন। কি গরম মানুষ, মুখের মধ্যে কোনো মিষ্টি নাই, আজকে দেখি তো মজা করে আমারে বাজান বলে, বাবা বলে, ব্যাপারটা কি? মা দরজা খোলো। মা বলছেন বাবা একটু থাম, দরজা খুলতেছি। হযরত আবু হুরায়রা দাঁড়ায় বলে, আল্লাহ আমি জানি না ঘরের ভিতরে দোয়া ঢুকছে আর দরজা আটকে গেছে, দরজা তো লাগানো, আমি জানি না কি হয়েছে। মা দরজা খুলে দিয়েছেন। আবু হুরায়রা দেখেন মা মাত্র বাথরুম গোসল করে আসছেন, চুল থেকে পানি পড়তেছে, কম্বল দিয়ে শরীরটা ঢাকা। মা বলতেছেন, বাবা তুই এত দেরি করলি কিনা, আজকে তাড়াতাড়ি আয়, আমার কাছে আয়। এই কথা বলে আবু হুরায়রা বলতেন, জানি না আজকে কোন মাইর দে। কাছে নিয়া মা আবু হুরায়রাকে বুকের সঙ্গে জড়াইয়া কপালে চুম্বন করে বলছে, বাবা তোকে আজকে মারার পর অনুশোচনা আসছে, আমি গোসল করে পবিত্র হয়ে বসে আছি, তুই কোন নবীর কাছে যাস, আমার নিয়ে যা, আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহু আকবার। দেখছেন নবীজি কেমন? আরে নবীজি এমন যেমন ছিলেন, নবীজি অনেক মজা করতেন, বিনোদন, নবীজির মধ্যে অনেক বিনোদন ছিল। আপনারা কষ্ট না পাইলে 2 মিনিটে বলি। না 12টার পরে কথা বলবো না কিন্তু ভাই, আপনাদের কষ্ট হবে কিন্তু বলবো না। কি কয় এরা? বাবা 12টার পরে কথা বলি না, আমি বাইরে বলছি। শোনেন কি বলতে চাই। আরে নবীজি বিনোদন করতেন, বিনোদন, ভালোবাসা ছিল আমার নবীর মধ্যে। কারো প্রস্রাবে ধরছে, আমি যাচ্ছি না তো আপনি যাইবেন কেন? যাইতে পারবেন না, ঠিক না? তাহলে শুনেন নবীজি কেমনে বিনোদন করতেন। একদিন নবীজি বসছেন দাওয়াত খাইতে, মানে নিজে নিজে। এখানে বসছেন বিশ্বনবী, এখানে হযরতে আলী। আলী তো নবীজির কি মেয়ের জামাই, চাচাতো ভাইও, ঠিক না? তো আলী ছিলেন খাটো, খাটো তো বুঝেন, বেটে বেটে ছোট। ওমর আবু বকর ছিলেন লম্বা। তো ওমর আবু বকর মাঝে মাঝে আলীরে বলতেন, আলী তুমি হচ্ছে লানার নুন, লানা লাম নুন আলিফ, 3 অক্ষরে হয় লানা। তো লামও লম্বা, আলিফও লম্বা, নুন মধ্যখানে, ঠিক না? তারা বলতেন লাউ কানা আলিফ লাম, যদি আমরা আলিফ লাম না থাকতাম তোমার কোনো দাম নাই, তুমি খাটো পড়ে থাকতা। আলী তো জ্ঞানী, আলী বলতেছে লাউ কানা নুন, তুমি তো আলিফ সামনে লাম পিছনে, তোমরা 2 জন আছো, আমি নুন মধ্যখানে পড়ে থাকি,
আমি লাউ কানা নুন, আমি যদি নুন মধ্যখানে না থাকতাম, লাকানা লা, তোমরা হয়ে যাইতা না। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমি আসিবি যে তোমরা আসো, নাইলে নাই হয়ে যাইতা। কারণ ভালোবাসা ছিল, কথায় তো কথা চলে আসে, কত কথাই বলা যায়। আরে শোনেন, খালি বলেন শোনেন। হযরত আলী বসছেন এখানে, আবু বকর এখানে, উসমান, আলী, তালহা, জুবায়ের, ওমর সবাই বসছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলছেন খেজুর খাও। কি খাও? সবাই খেজুর খাচ্ছেন বৈশা বৈশা, নবীজিকে নিয়ে যখন খেজুর খাচ্ছেন, এমন সময় আমার মুসলমান বন্ধুগণ, রাসূল বলতেন সাহাবীরা খেজুর খাওয়া থামাও, একটু থামাও। সাহাবায়ে কেরাম কোন বুঝলাম না রে, নবীজি খাবার দিলেন আবার থামতে বললেন কেন? সবাই থাইমে দিয়েছে। নবীজি বলেন একটা কথা শোনো। ইয়া রাসূলুল্লাহ কি বলবেন? কই এমন পেটুক দুনিয়ায় কি আছে যে আমার সামনে বৈশা বেশি খায়? সাহাবায়ে কেরাম লজ্জিত হয়ে গেছে, নবীজির সামনে বৈশা বেশি খায় এই লোকটা কে? নবীজি বললেন সাহাবীরা, যার সামনে খেজুরের বিচি, খেজুরের দানা বেশি দেখবা, সে সব থেকে বড় পেটু, বেশি খায়। লজ্জা হচ্ছে আমার, এত বেশি খায় কেমনে? সাহাবায়ে কেরাম বলেন কেমন কথা, এটা কে রে? নবীজির সামনে বসে লজ্জা শরম নাই, বেশি খায়। সবাই খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে দেখেন আলীর সামনে খেজুরের বিচি এতটুকু, এক স্তূপ হয়ে আছে। ওমর বলতেছে, এই জন্য কইছিলাম বাইটটা লোকটা এত বেশি খায় কেমনে? রসুল বসা, রসুলের সামনে এত বেশি খাইলো কেমনে? লজ্জা দিচ্ছে আমাদেরকে। সব সাহাবীরা আলীকে লজ্জা দিচ্ছেন, এতগুলা খাইলো কেমনে? হযরত আলী দাঁড়ায়া বলছেন, শোনো, আমাকে সবাই পেটুক বলতেছ, আমি বেশি খাই। আমার চাইতো বেশি বড় পেটুক এখানে আছে। আমি তো খাইয়া বিচিগুলা রাখছি, আর এমন পেটুক আছে দেখো, যার সামনে দেখবা বিচিও নাই, হে বিচিও খাইছে, খেজুরও খাইছে, সব খাইছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন এমন পেটুক আবার কেডা? বিচি শুদ্ধা খাইছে। সাহাবায়ে কেরাম তাকায়া দেখেন রাসূলের সামনে একটা বিচি নাই। সুবহানাল্লাহ বললেন না? সাহাবায়ে কেরাম লজ্জায় পড়ে গেলেন যে কি রে, রাসূলের সামনে একটাও নাই, এর মানে কি? রাসূল তো বিচি খাওয়ার কথা না। তাইলে অর্থ দাঁড়াইছে রাসূল খেজুর খায়া বিচিগুলা আলীর সামনে রাইখা দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? কি ভালোবাসা ছিল স্বামী, কি ভালোবাসা ছিল শ্বশুর আর জামাই। আপনাদের শ্বশুর জামাই ভালোবাসা আছে? আছে না? তোমার শ্বশুর আর জামাই এই রাস্তা দিয়ে ঠান্ডার সময় হেঁটে যাচ্ছে, কিছু দূর যাওয়ার পরে জামাই কয়, আব্বা আমার যে ঠান্ডা লাগতেছে। কত বাবা আমি কি করবো? একটা সিগারেট থাকলে দাও। ঠিক না? সিগারেট থাকলে দাও, আমার যে ঠান্ডা লাগতেছে। এই হচ্ছে বাংলাদেশের শ্বশুর আর জামাইয়ের কোয়ালিটি। ইসলাম যদি থাকতো শ্বশুর আর জামাই হতো আলী আর বিশ্বনবী। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন কেউ নাই, গেলেন গা তায়েফে। তায়েফের মানুষ মারছে, খুব মারছে আমার নবী। আমার বন্ধুগণ, বিশ্বনবীকে অনেক মাইর দিল। বিশ্বনবী 3 জায়গায় অজ্ঞান হয়ে পড়ে গেলেন। মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল, শরীর মোবারক থেকে রক্ত বের হয়ে গেল। নবীজি তায়েফে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। জ্ঞান ফেরার পরে দেখেন শরীরের রক্ত গোলাপ পড়ে জুতা মোবারক চট লেগে গেছে। নবীজি যখন অজ্ঞান হয়ে যায়, তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চারা নবীজিকে পাগল মনে করে হাতে পায়ে দড়ি লাগায়া, রশ্মি লাগায়া অপমানিত করে টানা হেঁচড়া করেছে। নবীজির জ্ঞান ফেরবার পরে লম্বা ঘটনা বলবো না, আলোচনা শুরুই করেছিলাম, আজকে বুঝাবো আমার নেতাকে। মনে আছে? কথা বলেন।
আলোচনা শুরুই করেছিলাম, নেতার পরিচয় দিব, তার কেমন সম্মান শুধু শুনবেন। আমার বন্ধুগণ, বিশ্ব নবীর জ্ঞান ফিরল, দেখলেন শরীরের এই অবস্থা, দাঁড়াতে পারেন না, পেটের ভিতরে খাবার নাই, শরীরে রক্ত লেগে আছে, কাপড়গুলা ছেঁড়া, জুতা মুবারক ছেঁড়া, রক্ত লেগে আছে। মক্কায় গিয়ে লাভ নাই, দাদা নাই, চাচা নাই, বাবা নাই, মা নাই, খাদিজা নাই। তায়েফেও থাকতে পারলাম না, মানুষ আমাকে মারলো। আমার নবী চিন্তা করলেন চলে যাই চাচাতো বোন উম্মে হানির বাড়িতে। নবীজি চলে গেলেন উম্মে হানির বাড়িতে, গিয়ে বললেন, বোন রে, তোর বাড়িতে কি কোনো জায়গা আছে, আমি কি থাকতে পারবো? ভাই রে, তোমার বাড়িতে আজকে বাড়ি আছে, ঘর আছে, রুম আছে, থাকবার লোক নাই। আর আমার নবী, বিশ্ব নবী, আজকে থাকবার কোনো জায়গা নাই। উম্মে হানি একটা রুম দেখায় দিলেন। আমার নবী রাত্রবেলা ওখানে ঘুমাতে গেলেন। গভীর রজনীতে ঘুম ভেঙে গেল, শরীরে ব্যথা। তায়েফের মানুষের পিশাচের মতো নির্যাতন মনে পড়ে গেছে। আজ আমার খাদিজা নাই, খাদিজা থাকলে এত পাওয়ার, কেউ আমাকে মারতে পারতো না। আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা, তুমি বলছো আমাকে নাকি অনেক সম্মান দিয়েছো, ওয়ারাফানা লাকা যিকরাক, তুমি বলছো আমাকে অনেক সম্মান দিছো, আজ আমার সম্মান কই? মানুষ মাইরা আমার পিঠের রক্ত দিয়া, চামড়া ভিজায়া, জুতা ভিজায়া দিয়েছে, কাপড় ছিঁড়ে গেছে, সম্মান বলতে কিচ্ছু নাই, তুমি আমাকে কই সম্মান দিলা? নবীজির মনে ব্যথা। জিবরিল আমিন হাজির হয়ে গেলে সালাম দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনি ঘুমায়েন না, উঠেন। আল্লাহ বলে দিয়েছে আপনাকে নিয়ে এখন যাওয়া লাগবে, আমি মসজিদে কাবা চত্বরে চলেন। বলতে চাইছিলাম নবীজির সম্মান কেমন, কোয়ালিটি কি মনে রাখবেন। নিয়ে গেলেন বিশ্ব নবীকে কাবা চত্বরে, আমার নবীকে শোয়া দিলেন, বুকটা কাটলেন, ভিতর থেকে কি যেন বের করে জমজমের পানি দিয়া ভালো করে ধুয়া, ইলম এবং হিকমত দিয়া বুকটাকে লাগাইয়া দিলেন। আল্লাহ বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, বন্ধু আমি কি তোমার সিনাকে প্রশস্ত করে দেই নাই? এরপর জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন, আপনাকে নিয়ে যাওয়া লাগবে বাইতুল মুকাদ্দাস। আল্লাহ বলছেন ওখানে আপনাকে নিয়ে যেতে, ওখানে চলেন। বিশ্ব নবীকে নিয়ে গেলেন জিবরিল আমিন। ওখানে যাওয়ার পরে বিশ্ব নবী দেখে আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত লক্ষাধিক আম্বিয়া কেরামকে আমার আল্লাহ ওই মসজিদে জমা করে রেখেছেন। কোন সুবহানাল্লাহ। গভীর রাতে 2 রাকাত নামাজ হবে। কেউ বলছে বাবা আদম আপনি ইমামতি করেন, কেউ বলছেন মিল্লাতে জাতির পিতা ইব্রাহিম আপনি ইমামতি করেন, কেউ বলছেন মুসা কালিমুল্লাহ আপনি ইমামতি করেন, কেউ বলছেন ঈসা রূহুল্লাহ আপনি ইমামতি করেন। আল্লাহ জানাইয়া দিয়েছেন জিবরাইল আজকে ইমাম কাউকে বানাবো না, আমি আল্লাহ আমার পরে আমার বন্ধুর সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি, সুতরাং আজকে সকল নবীরা হবে মুসল্লি আর আমার বন্ধু হবে আজকে সবার ইমাম। ওয়ারাফা'না লাকা যিকরাক, সম্মান বাড়ছে না কমছে? সবার ইমামতি করছেন আমার নবী, সম্মান কমছে না বাড়ছে? কে দিয়েছেন? সবাই বলেন কে? ইমামতি করলেন।
লম্বা ঘটনা তো বলবোই না, আগে বলছে শুধুমাত্র নবীজির সম্মান বুঝাবো। আমার বন্ধুগণ, সমস্ত পয়গম্বররা চলে গেছেন। জিবরিল আমিন বিশ্ব নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চলেন, আপনার নাকি ভিতরে অনেক কষ্ট, আল্লাহ আপনার সঙ্গে প্রেম করেছেন, আল্লাহ আপনাকে ছাড়া থাকতে পারেন না। আমার প্রথম কথাগুলো মনে আছে? এগুলা বলি নাই? এখন আল্লাহ বলতেছেন আপনার মনের ব্যথা দূর করে দিবেন। আল্লাহ বলছেন আপনাকে তার বাড়িতে নিয়ে যাইতে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল চলো যাই, আমার মা নাই, বাবাও নাই, ভাইও নাই, বোনও নাই, কেউ নাই, খাদিজা ছিল তাও নাই, কেউ যখন নাই, আমার কেউ নাই, যাই না আল্লাহর বাড়িতে দেখি আল্লাহ কেমন। সুবহানাল্লাহ বলেন না। আরে নবীজি যাচ্ছেন আল্লাহর সঙ্গে দেখা করতে, আর আপনি জানেন না দেখা তো করবেন সরাসরি। পরে বলবো কোরআনের একটা আয়াত, ফাকাবা কাউসাইনি আও আদনা, আল্লাহ বলছেন ধনুক বাঁকা করলে যত কাছাকাছি আসে, আমি এবং আমার বন্ধু সামনাসামনি বৈশা চুকে চুক রেখে কথা বলেছি, কোন পর্দা ছিল না। সম্মান দিয়েছেন কে? আরে আমার নেতার কথা বলতেছি, নেতা কি সম্মানী। আরেকজনের কথা শুনেন, মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে মাঝে মাঝে কথা বলতেন তুর পাহাড়ে। তো একদিন মুসা গেছেন তুর পাহাড়ে, গিয়ে বলছেন আল্লাহ প্রতিদিন তুমি বলো আমি আসি তোমার সঙ্গে কথা বলি, আজকে বলা লাগবে তুমি কই, তুমি কই থাকো, আজকে আমারে বলা লাগবে। আল্লাহ বলছেন মুসা তুমি বলো তো তুমি কোথায় আর আমি কোথায়। মুসা বলছেন আল্লাহ তুমি তো হচ্ছ তুর, আমি হচ্ছি তুর পাহাড়ের নিচে আর তুমি তুর পাহাড়ের উপরে। আল্লাহ বলছেন এই কথা মুসা তুমি জানো না, আমি তুর পাহাড়ে নাই, ওখানে আমার নূরের তজল্লি পড়ছে, লাইট আলো, আমি ওখানে নাই। মুসা তুমি জানো না, তোমার আর আমার মধ্যখানে 70,000 নূরের পর্দা, তুমি এপারে আমি ওপারে, তুমি দেখবা না। কিন্তু মুসা একটা সুসংবাদ দেই, অচিরেই আমার কিছু উম্মত, আখিরি জামানার উম্মত পৃথিবীতে আসবে। তুমি তো পর্দার বাহির থেকে কথা বলতেছো, আর আমার আখিরি জামানার উম্মতেরা যখন নামাজের সিজদায় গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আলা, আমার মধ্যে আর আমার উম্মতে গোলামের মধ্যে কোনো পর্দা থাকবে না, আমি আল্লাহ সরাসরি তার সামনে হাজির হয়ে যাব। আরে আমার কথা আপনার কথা বলছেন, কি সম্মান তোমার আর আমারও। তো হযরত বিশ্বনবী ইসলাম বললেন চললেন আসমানের দিকে। আমার বন্ধুগণ প্রথম আকাশে চলে গেলেন, যাওয়ার পরে জিবরিল আমিন বললেন আকাশের প্রহরীরা আকাশের দরওয়াজা খুলে দাও, গেটটা তোমরা খুলে দাও, আমি যাব। ভিতর থেকে আওয়াজ আসছে আপনি কে? জিবরিল আমিন বলছেন আনা জিবরাইল, আমি তো জিবরাইল, দরজা খুলে দাও। ফেরেশতারা বলছেন সরি মাফ চাই, দরজা গেট খুলে দেওয়া যাবে না। জিবরাইল বলছেন কেন তোমরা আসমানের গেট খুলে দিবে না? জিবরাইলকে সবাই বলছেন জিবরাইল আপনি জানেন না আসমানের প্রথম দরওয়াজা থেকে নিয়ে জান্নাতুল ফিরদাউস ঘুরাইয়া দারুস সালাম দিয়া গিয়া সিদরাতুল মুনতাহা হয়ে আরশে আজিম পর্যন্ত আমার আল্লাহ পৃথিবীর জন্ম থেকে নিয়ে আজকে পর্যন্ত ডেকোরেশন করেছেন, লাইটিং করেছেন, ডিজাইন করেছেন, লাল গালিচা বিছিয়ে রেখেছেন, আসমানি জান্নাতুল ফিরদাউসের ঝড়বাতিগুলা এনেছেন, এরপরে জান্নাতুল ফিরদাউসের কাঁচা ফুল এনে রাস্তায় ছিটাইয়া রাস্তাটাকে ডিজাইন করে বলেছেন এই রাস্তা দিয়ে কেউ যাইতে পারবে না, তার বন্ধু বিশ্ব নবী ওই রাস্তা দিয়ে তার বাড়িতে যাবে। আল্লাহু আকবার বলেন। কি সম্মান! আল্লাহ নিজে তো ডিজাইন করেছেন, না জিবরাইল তোমাকে এই রাস্তা দিয়ে যাইতে দিও না। জিবরাইল বলছেন ফেরেশতারা তোমরা জানো না যার জন্য আল্লাহ ডেকোরেশন করেছেন, ডিজাইন করেছেন, লাল গালিচা বিছিয়ে রেখেছেন, সেই বিশ্ব নবী আমার সাথে আছেন, তোমরা দরজা খুলে দাও। নবীজি উঠে গেলেন, জিবরিল আমিন তাকায়া দেখেন আমার নবী মুস্কি মুস্কি হাসে।
জিবরাইল এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ঘুম থেকে উঠাই আনতেছিলাম, আপনি কাঁদতেছিলেন, আপনার চোখ দিয়ে অনবরত পানি পড়তেছিল, এখন হাসেন কেন? আমার নবী বলছেন, জিবরাইল, এই জন্য আমি হাসি, আমি জানতাম না আমার বন্ধু আমার আল্লাহ আমাকে তো ভালোবাসে, আমি জানি না। আমি আসমানে উঠে দেখি, আসমানের গেটের দিকে তাকালাম, লাইটের দিকে তাকালাম, ডেকোরেশনের দিকে তাকালাম, আমি যেদিকেই তাকাই যেখানে দেখি আল্লাহর নাম, ওখানে আমি বিশ্ব নবীর নাম। আল্লাহ যে আমার এত ভালোবাসে আমি জানি না, এত ডেকোরেশন করেছে, সব তো আমার নাম দিয়ে ডিজাইন করেছে। দেখবেন যে যাকে ভালোবাসে না তার নামটা শরীর জ্বালায়া হইলো লেখা রাখে, ঠিক না? কারণ তাকে ভালোবাসে, খুদাই করে শরীরে নাম লেখা দেয়। আল্লাহ বলছেন, আমিও তো ভালোবাসি আমার বন্ধুরে, গোটা দুনিয়া যেখানে আমার নাম থাকবে ওখানে আমার বন্ধুর নামও থাকবে। বন্ধু নেতা এমনি বানায় নাই, বিশাল সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের কি ভাল লাগতেছে আমার নেতারে? আরে আমার কথা না, আমার নেতাকে কি ভাল লাগতেছে? এমন নেতা পাইবেন কোনদিন? এই নেতারে মানতে পারবেন? আরে জানেন না, নেতার বাস্তব সামনে, নেতা কিন্তু আপনারে বলে যায় না, নেতা আপনাকে বলে যায় না। আমার নবী আরো উপরে গেলেন, যাইতে যাইতে, সংক্ষেপ কথা, ঘটনা তো আগেই বলছি, বলবো না, যাইতে যাইতে নবীজি চলে গেলেন জান্নাতুল ফিরদাউসে। গিয়ে আমার নবী শুনেন জান্নাতের ভিতরে কে হাঁটতেছে, হাঁটে। জিবরাইলকে বলছেন, জিবরাইল, আমার আগে কি কেউ জান্নাতে আসছে? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, না, আপনি প্রথম আসছেন, কেউ তো ফেরদাউসে ঢুকে নাই। নবীজি বললেন, তাহলে হাঁটে কে? কার হাঁটার আওয়াজ শুনতেছি? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কানটা লাগাইয়া শুনেন না কে হাইটা যায়। সুবহানাল্লাহ। নবীজি কানটা লাগাইয়া শুনে, এই তো আমার বেলালের পায়ের জুতার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, জিবরাইল, এটা তো আমার বেলালের পায়ের আওয়াজ, আমার বেলাল তো কাঠের খড়মের জুতা পরে, ওই খড়মের আওয়াজ শুনতেছি, বেলালের আওয়াজ কেমনে আসলো? আল্লাহ বলছেন, তোমরা জানো না, বিলাল তো ইথিওপিয়ার লোক, ইথিওপিয়ার মানুষের কোনো ডাইস নাই, চেহারার কোনো কন্ডিশন নাই, ঠোঁটটা মোটা, পা তো ছেঁড়া, রেল লাইনের মতো ফাড়া ফাড়া, দাঁতগুলা বের হয়ে যায়, দেখতে খাটো, চোখগুলা ছোট, কোন ডাইস নাই। আল্লাহ বলছেন, আমার বেলালের ডাইস না থাকতে পারে, ঠোঁটগুলা মোটা থাকতে পারে, জিহ্বা খাটো থাকতে পারে, কিন্তু আমার বেলাল আমার বন্ধুরে ভালোবেসে ফেলেছে। এই জন্য বন্ধু, তুমি জান্নাতে যাইবা, বিলাল দুনিয়ায় থাকবে হতে পারে না। আমি আল্লাহ বিলালের পায়ের আওয়াজকে তোমার সঙ্গে জান্নাতে পৌঁছায়া দিয়েছি। আল্লাহু আকবার বলুন। আল্লাহু আকবার। দেখেন নবীজির সঙ্গে থাকলে কি দাম হয়। বেলালের পায়ের আওয়াজও তো জান্নাতে পৌঁছে গেছে। তো এর লম্বা ইতিহাস, কি আমল করায় গিয়েছে সেটা বললে আরেক ওয়াজে চলে যাবে, বিষয় নষ্ট হয়ে যাবে, এই জন্য যাচ্ছি না এদিকে। শুধু এতটুকুনি বলি, রাসূল পাক আসলেন মেরাজ থেকে, এসে বেলালকে বলছেন, বেলাল বলো তো, বলো, তোমার আওয়াজ আমি জান্নাতে শুনলাম, হাঁটতেছো, তুমি তো জিন্দা, আওয়াজ কেমনে পায়ের গেল জান্নাতে, কি আমল করো আমাকে বলো। বেলাল নবীজিকে জড়ায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, স্পেশাল কোনো আমল আমার জিন্দেগিতে নাই, তবে একটা জিনিস আমি করি, যখনই ওযু করি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আমি পড়ি। রাসূল পাক বেলালকে জড়ায় বলছেন, বেলাল, এই 2 রাকাত নামাজের বরকতে আল্লাহ তোমার পায়ের আওয়াজ জান্নাতে রেকর্ড করে রেখে দিয়েছে। আহা, নবীজি গেলেন জান্নাতুল ফিরদাউসে, ঘুরলেন, মুস্কে মুস্কে হাসতেছেন। জিবরাইল বলছেন, কি ব্যাপার এখন হাসেন কেন বলেন তো? নবীজি বলছেন, জিবরাইল জানিস না, জান্নাতের গেটে আসলাম, জান্নাতের যেদিকে তাকাই এক সাইডে আল্লাহর নাম, অপর পাশে আমার নাম। আল্লাহ বলছেন, বন্ধু তুমি শুধু নামই দেখতেছো, তুমি দেখো না সবগুলা ডেকোরেশনটাই করছি তোমার নাম দিয়া।
ওয়া রাফা'না লাকা যিকরা। সম্মান কে দিবেন? সম্মান বুঝেন আমার বন্ধুগণ। নবীজি গেলেন দারুস সালাম নামক জান্নাত। দারুস সালামের প্রচন্ড লম্বা একটা ব্যাখ্যা আছে, আমি সেদিকে যাব না। আলোচনার শুরুতেই বলছিলাম আপনারা কারা কারা আল্লাহর তেলাওয়াত শুনতে চান? মনে আছে এই দারুস সালামে আল্লাহ নিজে তেলাওয়াত করবেন। তো এগুলা গেলে তো আরেক কথা, আপনারা তো হার্ট ফেল করে মরে যাবেন। দারুস সালামে আল্লাহর তেলাওয়াত শুনলে ওরে বাবা, এজন্য এটা বাদ। আজকে আমার বন্ধুগণ রাসূল পাক দারুস সালামে গেলেন, আল্লাহ দারুস সালামে একদিন যাবেন, সালাম দিবেন, তিলাওয়াত করবেন, প্রধান অতিথি থাকবেন আমার নবী, বিশেষ অতিথি দাউদ আলাইহিস সালাম, আর হাম পরিবেশন করবেন ইসরাফিল, সভাপতিত্ব করবেন স্বয়ং আল্লাহ। আল্লাহ কি স্বাদ, কি মজা। এজন্য আমি যুবকদেরকে বলছি ভাই সব বাদ দাও, তোমরা কোরআনটা থিসিস করো, কোরআনটা গবেষণা করো, লাইফ চেঞ্জ হয়ে যাবে। শুধু ভালো লাগবে পড়তে, শুধু মজা লাগবে দেখতে। আমার বন্ধুগণ রাসূল দারুস সালামে গেলেন, গিয়া শুনেন কে কোরআন শরীফ পড়তেছে। সুবহানাল্লাহ নাই? নাইলে আগামী বছর সুবহানাল্লাহ কই লইব। রাসূল দারুস সালামে গিয়ে শুনেন কোরআন শরীফ পড়তেছে। জিবরাইলকে বললেন, জিবরাইল বলো তো ভাই জান্নাতে কোরআন শরীফ পড়তেছে কে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শুনেন না কে পড়ে। নবীজি কান পাতলেন, শুনেন এক সাহাবী গরিব, গরে খাবার নাই, 3 বেলা 1 বেলাও নাই, একবারে গরিব, কাপড় ছেঁড়া, তার নাম হারিসা ইবনে নোমান। নবীজি দেখেন এ তেলাওয়াত করতেছে, পিচ্চি ছেলে হারিসা ইবনে নোমান। নবীজি আশ্চর্য হয়া জিবরাইলকে বলছেন, জিবরাইল ও আমার সাহাবী পিচ্চি, মানে গরে খাবার নাই, গরিব, তার আওয়াজ কেমনে জান্নাতে আসলো? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না গতকালকে হারিসা তার মায়ের খিদমত করেছে। মায়ের খিদমত করেছে, মাকে খুশি করেছে, মাকে 2টা লোকমা খাবার মুখে উঠায়া দিয়েছে। মা হারিসার খিদমতে খুশি হইয়া 2টা হাত উপর দিকে উঠায়া আল্লাহকে বলছেন, আল্লাহ আমি আমার ছেলের উপরে খুশি, তুমি আমার ছেলের উপরে খুশি হয়ে যাও। আল্লাহ তার সন্তানের উপরে খুশি হইয়া ছেলে দুনিয়ায় জিন্দা, তার তেলাওয়াতকে জান্নাতে পৌঁছে দিয়েছে। দুনিয়া মায়ের খিদমত করো, লাইফ কামিয়াব কামিয়াব। আমার বন্ধুগণ আসুন সামনের দিকে যাই। রাসূল পাক বের হলেন, জাহান্নামে গেলেন, অনেক কিছু দেখলেন। উদ্দেশ্য দেখা না, উদ্দেশ্য ঘটনা না, উদ্দেশ্য কোন জায়গায় রাসূলের সম্মান। যাইতে যাইতে রাসূল সিদরাতুল মুনতাহায় গেছেন। সিদরাতুন মানে কুল গাছ, বড়ই গাছ, আর মুনতাহা মানে শেষ প্রান্ত, যার পরে আর কিচ্ছু নাই। এর অর্থ হলো শেষ প্রান্তরের বড়ই গাছ। রাসূল পাক ওখানে গেলেন, গিয়া দেখেন মটকা, চিনেন আপনারা মটকা? ছোট হয় না বড় হয়? বড় হয়। রাসূল দেখেন মটকার মতো মোটা মোটা একটা বড়ই, প্রত্যেকটা বড়ের 2 পার্শ্বে 2টা পাতা। রাসূল পাতায় হাত দিয়ে দেখেন এক পার্শ্বে আল্লাহর নাম, পাতার অপর পার্শ্বে আমার নবীর নাম। ওয়া রাফা'না লাকা যিকরা। বন্ধু নেতা বানাইছি, সম্মানও দিছি, এমন সম্মান না সব জায়গায় তোমার নাম। বন্ধুত্ব করলে তেমন বন্ধুত্ব করতো, যেখানে বন্ধু আছে ওখানে বন্ধু আছে, ঠিক না? আর আপনারা বন্ধুত্ব করেন কার সাথে? যার পকেটে ইয়াবা আছে, ফেনসিডিল আছে, ঠিক না? ঠিক কেন? এরা ঠিক কইলেন কেন? এগুলো খারাপ কাজ তো, এগুলো করা যাবে না, ঠিক না? এগুলো করবেন না আমার বন্ধুগণ। যাক, সংক্ষেপ কথা, নবীজি ঘুরলেন, দেখলেন, দেখতে 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 হঠাৎ জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আসেন, এই কর্নারে আসেন। আমার নবী গেলেন কর্নারে। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর আমাকে maaf করেন, আমি আর যেতে পারলাম না, আপনি ওখানে থাকেন। আমি ব্যাক করলাম, আমি চলে গেলাম, আর সামনে যাব না। আমার ভিসা আছে, আমার পাসপোর্ট আছে, কিন্তু রোড পারমিট নাই। এই রোড দিয়ে আমি যেতে পারবো না, আমি ব্যাক করলাম, আপনি ওখানে থাকেন। আমার নবী ডেকে ডেকে বললেন, জিবরাইল তুমি আমাকে নিয়ে আসলে রে ভাই,
কেউ নাই, সবাইকে ফেলে দিয়ে আসছি, একা একা কোন মরুভূমিতে আমাকে রাইখা যাও, একা রাইখা যাও না। এবার জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ওই জায়গায় একা রেখে যাচ্ছি না। ওই জায়গা থেকে যে রাস্তা শুরু হইয়া একবারে আল্লাহর আরশ পর্যন্ত গিয়েছে, আরশে মুআল্লা, ওই রাস্তাটা দুনিয়ার কেউ যেতে পারবে না, এমনকি আমি জিবরাইল না। এই রাস্তাটা স্পেশাল ভাবে আল্লাহ আপনার আর তার বন্ধুর জন্য বানিয়ে রেখে, আপনার আর আল্লাহর জন্য এই রাস্তাটা এত স্পেশাল করে বানিয়ে রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন, জিবরাইল, এই রাস্তা আমার আর আমার বন্ধুর, তুমিও যাইতে পারবা না। ইয়া রাসূলুল্লাহ, আমি রাস্তা যাইতে পারবো না, এটা শুধু আপনার, একা আপনার জন্য আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ কইবেন। আর একজনের জন্য একটা রাস্তা করে দিয়েছেন আল্লাহ। নবীজি আপনি থাকেন, আমি গেলাম, লম্বা ঘটনা, জিবরাইল চলে গেছেন, নবীজি একা একা বসে আছেন, অপেক্ষা করতেছেন, আল্লাহ গাড়ি পাঠাইলে তো যাইবেন। কিন্তু হঠাৎ মনে পড়েছে, আজকে এত সুখ, এত শান্তি, এত আনন্দ, এত সম্মান পাচ্ছি, কিন্তু কয়েকদিন আগেও তো আমাকে তায়েফের মানুষ মারছে, ঠিক না? আমার শরীরের রক্ত লাগায় দিছে, আজকে তো সম্মান আমি পাচ্ছি, যদি আমার কলিজার টুকরা স্ত্রী খাদিজা থাকতো কত খুশি হইতো, তার কাছে গিয়ে সব বলতাম, আর আল্লাহর কাছে গিয়ে আমার খাদিজার কথা বলতাম। কিন্তু আজকে আমার স্ত্রী নাই, মনে তো কত ব্যথা, ও মইরা গেল আমাকে একা রাইখা। এগুলা রাসূল টেনশন করতেছেন, চিন্তা করতেছেন, কল্পনা করতেছেন। হঠাৎ শরীরের দিকে তাকায় দেখেন কাপড়টা ছেঁড়া, জুতাটাও ছেঁড়া। মনে পড়েছি, ছেঁড়া জুতা নিয়ে আল্লাহর বাড়িতে কেমনে যায়? আল্লাহ তো আল্লাহ, ছেঁড়া জুতা নিয়ে কেমনে যায়? নবীজির মনে করে পড়ে গেছে মুসার কথা। আল্লাহ পাক মুসাকে বলছেন, মুসা, তুমি তুর পাহাড়ে আমার সঙ্গে কথা বলতে আসবা ঠিকই, কিন্তু জুতা নিয়ে তুর পাহাড়ে উঠা যাবে না। আল্লাহ বললেন, ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তাওয়া। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল জানায়া দিলেন, মুসা রে, ওটা পবিত্র জায়গা, ওখানে জুতা নিয়ে আসা যায় না, জুতা খোলো। আমার নবী চিন্তা করলেন, মুসাকে জুতা নিয়ে তোর পাহাড়ে যেতে আল্লাহ দিলেন না, আর আমি কেমনে ছেঁড়া জুতা নিয়ে আরশে আজিমে যাই? নবীজি জুতা মুবারক খুলে রেখে দিলেন। এমন সময় আমার আল্লাহ চিৎকার করে ডাক দিয়ে বলছেন, বন্ধু আমার, জুতা খুলে ফেলেছো কেন? জুতাটা তোমার পায়ে আবার পরো, তুমি জানো না তোমার জুতার দাম কেমন আছে রে বন্ধু? তুমি জুতা পরে আরশে আজিমে আসবা, তোমার জুতার নিচে যে ধুলি কণা গুলা রয়েছে, ওই ধুলি কণার দ্বারা আমি আল্লাহ আমার আরশে আজিমকে সম্মান করতে চাই। আল্লাহু আকবার বলে। বন্ধু শুধু তোমার সম্মান দেই নাই, জুতারও দিয়েছে। জুতা, আমার নবীর দাম দেখতেছেন কত? আরে আমার নেতার দাম কম? কথা বলেন না কেন? আরে নেতার দাম না, জুতার দামও আল্লাহ বলছেন আরশে আজিমের চাইতে বেশি, কিন্তু জুতা ছেঁড়া। নবীজি জুতা পরছেন, বসে আছেন। আল্লাহ স্পেশাল গাড়ি শুধু আমার নবীর জন্য বানায়া রাখছেন। ড্রাইভার নাই, পেট্রোল নাই, গ্যাস নাই, অকটেন নাই। আল্লাহ বলছেন, যা আমার বন্ধুরে নিয়ে আয়। আল্লাহ বৈশা আছেন, আল্লাহ আরশিস্তাওয়া, আল্লাহ তো আরশের উপরে বৈশা আছেন। বন্ধু গেছেন, সামনাসামনি বসছেন। নবীজি গিয়া আল্লাহর বাড়িতে গিয়া আরশে আজিমে গিয়া তো পরিশান, আর হাসতেছেন। আল্লাহ বলছেন, বন্ধু হাসা বাদ দাও, কথা বলো, হাসো কেন? আল্লাহ বলছেন, আমার নবী বলছেন, আল্লাহ তুমি যে কেমন পাগল আমার জন্য আমি জানি না। আল্লাহ তুমি আমার জন্য এত পাগল, তোমার আরশে আজিমের দিকে তাকায়া দেখি, আরশে আজিমের পিলারে যেখানে আমার, যেখানে তোমার নাম, ওখানে আমার নাম। সুবহানাল্লাহ বলেন না? আপনি আমার জন্য এত পাগল, সব জায়গায় আমার নাম,
আল্লাহ বলছেন বন্ধু তোরে কত ভালোবাসি জানিস না, খালি চেয়ারটা পারলাম না, এটা খালেকের চেয়ার, এটা মালিকের চেয়ার, এটা সৃষ্টিকর্তার চেয়ার, আমি আল্লাহ তো এই চেয়ারে বসি কারণ এটা আমার খালেকের চেয়ার, পারলাম না চেয়ারটা দিতাম বন্ধু, বাকি যা আছে সব দিলাম, সব দিলাম। নবীজি বসছেন কথাবার্তা বলতেছেন, তো কথাবার্তা বলতে 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 হঠাৎ তো আল্লাহ কথার শুরুতেই সালাম নবীজিকে সালাম দিছেন। কে দিছেন সালাম? আরে আল্লাহ সালাম দিতেছেন, সুবহানাল্লাহ কয় না, স্বয়ং আল্লাহ সালাম দিচ্ছেন আমার নবীরে। নবীকে যখন সালাম দিছেন আমার নবী সালামের জবাব দেয় না। আল্লাহ বলছেন বন্ধু কি হয়েছে? চেহারা কালোকের, চেহারা কালোকের, আমি সালাম দিলাম তুমি সালামের জবাব দিবা, কালো করে বসে আছো কেন? নবীজি বলছেন আল্লাহ তোমার বাড়িতে আসলাম, তুমি আমারে সালাম দিলা, আমার নাম দিয়ে সব ডিজাইনার ডেকোরেশন করেছো, কিন্তু দুঃখ হচ্ছে একটা বারও তুমি আমার উম্মতের কথা জিজ্ঞাসা করলা না। আরে তো আসতে বললা সুবহানাল্লাহ। তোমার বাড়িতে আসলাম, আমার উম্মত গুলারে কই রেখে আইছি, তুমি একটা বার জিগাইলা না। আল্লাহ তুমি আমার উম্মতরে সালাম না দিলে তুমি কি মনে করো যে আমি তোমার সালামের জবাব দিব? আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আল্লাহকে রাসূলকে সালাম দিলেন, রাসূল তো সালামের জবাব দেয় না। আল্লাহ পরে জানায়া দিলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বন্ধু সালাম সালাম একবার এই যে বেলকুচি তামাই লাগাই, এটা কেন দৌলতপুর, দৌলতপুরের মুসলমানরা সবাইরে সালাম দিলাম, যাও সালাম তো দিছি তো, এখন সালামের জবাব দাও। নবীজি আবার মুখ কালো করে বসে আছে। আল্লাহ বলছেন কি এখন সালাম দিলাম তো জবাব দাও না কেন? তোমার উম্মতরও তো সালাম দিলাম। নবীজি বলছেন আল্লাহ তোমার কথা আমি বুঝি, তোমার বাড়িতে আমি আসছি, তুমি আমাকে সরাসরি সালাম দিছো, আর আমার উম্মত কই দৌলতপুরের সিরাজগঞ্জ বেলকুচিতে বসে আছে, এদেরকে সালাম দিছো, তারাও তোমারে দেখে নাই। আমি তো তোমারে দেখতেছি, তুমি আমারে সালাম দিছো, আমার উম্মত তোমারে দেখে নাই, এই সালাম আমি মানি না। আরে তোমার জন্য বলছিলাম না এমন একজনকে নেতা বানাও, নেতা তো আর সে আজিমিকে তোমাকে বলে যায় নাই, আর তোমার নেতা সংসদে গেলে তোমার কথা ভুলে যায়, ঠিক কিনা বলো? আর আমার নেতা আর সে আজিমিকেও বলছে না তোমার কথা, আল্লাহ তো মানি না, তুমি একা একা আমার সালাম দিবা, আর আমার উম্মত কই, এ তো ঘুমে, এ জানে না, এই সালাম মানি না। আল্লাহ বলছেন কেমনে সালাম দিব? আমি কি ঘরে ঘরে গিয়ে সালাম দিব? না, আপনি সরাসরি সালাম দিবেন। সুবহানাল্লাহ বলে, কয় সরাসরি কেমনে দিমু? কয় সরাসরি আমার উম্মতরে সালাম দিবেন। আমার আল্লাহ বলছেন তাইলে ঠিক আছে বন্ধু, তোমাকে অসন্তুষ্ট করতে চাই না, তোমাকে বেজার করতে চাই না, আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মতকে যখন দারুস সালাম নামক জান্নাতে নিয়ে আসবো তখন তাদেরকে চেয়ার দিব, এই চেয়ার হীরা জবরদস্ত ইয়াকুত মণিমুক্তা পাথর দিয়ে তৈরি করা, এক একটা চেয়ার জমিন থেকে আকাশ পর্যন্ত ওঠা, তোমার সমস্ত উম্মতেরা ওই সমস্ত চেয়ারে বসে থাকবে, আর আমি আল্লাহ দাঁড়ায়া জান্নাতের পর্দা সরাইয়া সরাসরি তোমার উম্মতকে আমি সালাম দিব। সালাম কয় মানি না, সালাম দিবেন কইছেন, গ্যারান্টি কি? দলিল দেন, দলিল দলিল প্রমাণ দেন। কত মানুষ তো কই দিব, কয় রাস্তা বানায়া দিব, কয় পরে ভুলে যায়, ঠিক না? ঠিক। তা আপনার প্রমাণ লাগবে, সালাম যে দিবেন। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বললেন তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানায়া দিলেন গোলাম রে, পয়গম্বরে আরবি শোনো, জান্নাতের ভিতরে তোমার উম্মতের সঙ্গে আমার যখন দেখা হবে, আমি আল্লাহ থাকবো দাঁড়ানো, তোমার উম্মত থাকবে বসা, আমি আল্লাহ দাঁড়ায়া তোমার বসা উম্মতকে সালাম দেওয়ার ওয়াদা করে নিলাম। কোন সুবহানাল্লাহ। কেমন নবী, চিন্তা করেন না একটু, একটু চিন্তা করেন নবী কেমন পাইছে। খালি উম্মত, খালি উম্মত, আর উম্মতে কয় খালি দুনিয়া দুনিয়া দুনিয়া। আমার বন্ধুগণ, এবার আল্লাহ বলছেন বন্ধু সব মানছি, সব মানছি, এখন আমাকে একটা কথা বলো। কি? তুমি যে শুধু উম্মত উম্মত করতেছো, উম্মতের কি অবস্থা হবে তুমি জানো?
নবীজি বলছেন আল্লাহ সব জানি, কিন্তু কিয়ামতের দিন আমার উম্মতের বিচার তুমি আমার কাছে দিয়ে দিবা, আমি নিজে নিজে বিচার করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বন্ধু তোমার কাছে যদি তোমার উম্মতের বিচারের ভার দিই, তুমি দেখবা তোমার উম্মত দিনে কইছে আশিকের রাসূল, রাত্রে গাঞ্জা খাইছে। ঠিক না? তোমার ব্যথা লাগবে, কবে এত খারাপ উম্মত, দিনে কই একটা রাত্রে কই আরেকটা, তোমার কষ্ট লাগবে। বন্ধু তোমাকে কষ্ট দিব না, উম্মতের গুনাহ তোমাকে দেখাবো না, তোমার উম্মতের বিচার করব পর্দার আড়ালে আড়ালে। সুবহানাল্লাহ বলেন, তোমাকে কষ্ট দিব না, উম্মতকেও দেখাবো না। আল্লাহর কাছে নবীজি বললেন আল্লাহ তোমার কাছে কিছু চাওয়া যাইবো? নবীজি আল্লাহ বলছেন চাইবা না কেন, আসছো তুমি চাও, কি চাও? চাও বলো, যা চাইবা তাই দিব। ফাতিমার জন্য চাইবা? কয় না। হাসান হোসেনের জন্য চাইবা? কয় না। তাহলে কার জন্য চাইবা? আমার উম্মতের জন্য। তো কি চাইবা? চা। নবীজি বলছেন আল্লাহ একটা দোয়া শিখাও না, দোয়া দোয়া একটা দোয়া শিখাও, যে দোয়া গিয়া দুনিয়া করলে আমার একটা উম্মতরে তুমি জাহান্নামে দিতে পারবা না। চিন্তা করেন উম্মতের কত দরদি নবী। আল্লাহ বলছেন বন্ধু শিখাইয়া দিমু, ও দেন। নবীজিকে আল্লাহ একটা দোয়া শিখাইয়া দিয়েছেন, যাও এই দোয়া দুনিয়ায় গিয়ে উম্মতের জন্য কইরো, উম্মত জাহান্নামে যাবে না। নবীজি দোয়াটা নিয়ে আল্লাহকে বলতেছেন আল্লাহ আপনি কি আমার বুকা পাইছেন? বুকা আমি কিন্তু দোয়া দুনিয়ায় করব না। আল্লাহ বলছেন কেন? সকল নবীরই তো দোয়া শিক্ষা দিলাম, সবাই তো উম্মতের জন্য দুনিয়ায় দোয়া করছে, তুমি করবে না কেন? আল্লাহ আমি জানি আমি তো একদিন মরে যাইব, কিন্তু আমার উম্মত তো কিয়ামত পর্যন্ত আসবো, ওরা তো দৌলতপুরে বৈশা বৈশা 1450 বছর পরে ওয়াজ শুনবে, আজকে আমি দোয়া কইরা যাইব, ওরা তো আমার দোয়ার ভিতরে সরাসরি ঢুকবে না, এই জন্য দোয়া করব না। এই দোয়া রাইখা দিব, আমি এই দোয়াটা কিয়ামতের দিনে জাহান্নামের গেটে দাঁড়াইয়া দোয়া করব, আমার একটা উম্মতকে জাহান্নামে দিতে পারবা না। কি উম্মত, কি নবী পাইছেন, কি নবী পাইছেন। আমার বন্ধুগণ আসুন, আর লম্বা করতে চাই না, আমারও কি 12:30 উপরে। ওরে আল্লাহ, শুনেন ভাই, শুনেন না, এখন রসুল কই বলে, নবীজি কোথায়? আরে আরশে আজিমে, কথা জান্নাতুল ফেরদৌস। নবীজি এখন কই? আল্লাহর সাথে কথা বলতেছেন না? কোথায় কথা বলতেছেন? আমরা কই? দৌলতপুর। আল্লাহর রাসূল আমাদের নেতা আরশে আজিমে আছেন, আল্লাহর সঙ্গে কথা বলতেছেন, আমরা দৌলতপুর। এখানে রাইকা দিতে চাই আলোচনা। নবীজি এখানে থাকো, আল্লাহর সাথে কথাবার্তা বলো, আগামীতে আমরা নামাইয়া নিয়ে আসবো, কি কি আনছেন আমাদের দেন। ঠিক না? রাসূল এখানে থাকো।